আমি তো শুনেছি কারো 2,500 কোটি টাকা আছে, কিছু না কিন্তু 2,500 কোটি টাকা। আপনার পকেটে 250 টাকা, আমার পকেটে 300 টাকা, এদের কাছে 2,500 কোটি টাকা সমান। এবং এও শুনেছি কোনো দেন দরবারের ক্ষেত্রে 50 লাখের নিচে নামতো না এরা, 50 লাখ থেকে শুরু। এখন বিষয় হচ্ছে যে তদন্তে গিয়েছিল তো দুদক, কই তারপর তো কিছু পেলাম না। এখন এই আবার তলব করলো দুদক থেকে ব্যাংক অ্যাকাউন্ট। এখন এই গত 1.5 বছর যেমন ইচ্ছাকৃতভাবে নানান অস্থিরতা সৃষ্টি করে রাখা হয়েছে, ইচ্ছাকৃতভাবে। যাতে আসল কাজের দিকে মানুষের চোখ না যায়। এখন এরকম একটা দুটো ব্যাংক হিসাব তলব করে যদি মানুষকে ব্যস্ত রাখার চেষ্টা করা হয়, এগুলো করা হয় সবসময়। আওয়ামী লীগ নানান ধরনের নাটক খাটক করেছে, এরাও যদি সে ধরনের নাটক খাটক করে আসলে কিছু হবে না। আমি এই জন্যই বারবার বলি যে একটা দৃষ্টান্ত স্থাপন করুন তারেক রহমান সাহেব, একটা ইতিহাস সৃষ্টি করুন। এবং উনি এসে যে বললেন যে নির্বাচিত এমপিরা বা মন্ত্রীরা কেউ শুল্কমুক্ত গাড়ি নেবে না, আমরা খুব ওয়েলকাম জানাচ্ছি। আরে একটা শুল্কমুক্ত গাড়ির দাম কত, কয় টাকা বাঁচে? 1 কোটি, 2 কোটি, 4 কোটি? হ্যাঁ, তো 1 কোটি 2 কোটি এখন তো এইসব জায়গার জন্য কিছু না। তারপরেও ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। এটি একটি উদারতা বলা চলে যে তারা একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করার হয়তো চেষ্টা করেছে। আমি সেটাই বলছি, ধন্যবাদ তখনই দেবো আরো বেশি করে যদি কিনা সর্বক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সেভাবে অ্যাকশন নেওয়া হয়। এই যে আমি যে কথাগুলো বললাম যে বিটকয়েনও টাকা রেখেছে আওয়ামী লীগের কোনো মন্ত্রী, তাদের টাকাও তো বিটকয়েনে। তাদের ভাবসাবে মনে হয় যে পুলিশ তদন্ত বা আদালতে যে জেরা কিচ্ছু নাই, দিন দুনিয়ায় কিচ্ছু নাই, একেবারে খলিফা ওমর রাদিয়াল্লাহু মতন সরকার চালিয়েছে, 15 বছর সরকারে কাজ করেছে, তার মনে হয় কিছুই নাই। খোঁজ নিয়ে দেখুন, তাদেরও কারো বিটকয়েনে টাকা আছে। আরে তারা যদি বিটকয়েনে টাকা রাখেও তারা 15 বছরে এই জায়গাটাই গেছে। আর এই সকল সাবেক উপদেষ্টাদের কেউ যে বিটকয়েনে টাকা রেখেছে তারা তো 2 মাসে, 1.5 বছর সর্বসাকল্য থেকেছে, 2 মাসের মাথা থেকেই তো তারা বিটকয়েনে টাকা রাখতে শুরু করেছে। এগুলো তো আমরা শুনি। এখন যেহেতু নামগুলো উচ্চারণ করতে পারছি না স্পেসিফিক্যালি, যেহেতু তথ্য প্রমাণ নেই, কিন্তু এটা সত্য কথা, যেটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আছে অনেকেরই।